দেখেছিলাম চার্জিং আইসি পুরো মানে রিকোয়ারমেন্ট চার্জিং আইসি বিটিভি পাতা এবং চার্জিং বোর্ড পুরোটা কালকে মানে ফাইন্ড করেছিলাম যে কোথায় কোথায় মানে কত ভোল্টেজ পাবো ইনপুট এবং আউটপুট। যে চার্জিং আইসি যে ভিপিএইচ আউটপুট করেছিল কোয়েল দিয়ে এবং ক্যাপাসিটরে ফিল্টারিং করে ডাইরেক্ট কোথায় আসবে মানে এগুলো পাওয়ার আইসির আশেপাশে ক্যাপাসিটরে আসবে। ক্যাপাসিটরে কত ভোল্টেজ পাবো আমরা মিনিমাম 3.7 থেকে 4.2। যদি আমি এখানে যদি আসে তো চার্জিং আইসি কি আছে আমার কমপ্লিট ভালো আছে এবং লাইনও ভালো আছে। তারপরে এটা পাওয়ার আইসির ইনপুট কি আউটপুট ভোল্টেজ আউটপুট না পাওয়ার আইসি আমার ইনপুট ভোল্টেজ মানে পাওয়ার চার্জিং আইসির আউটপুট ভোল্টেজ পাওয়ার আইসির ইনপুট মানে আবার আইসিতে ইন হবে তারপরে পাওয়ার আইসি তারপরে আউটপুট করবে। কিন্তু আমার ইনপুট ভোল্টেজ চেক করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে ফার্স্ট না 1 নম্বর মিটারটা কোথায় সেট করব আমরা V20 তে মিটারটা সেট করব V20 তে মিটারটা সেট করলাম আর চার্জিং ইনজেক্ট করে দিলাম। চার্জিং ইনজেক্ট করার পরে আমরা এখানে দেখবো যে ক্যাপাসিটর গুলোতে মিনিমাম 3.7 থেকে 4.2 আমার আসছে কিনা। যদি আসে তো লাইন কি আছে চার্জিং আইসির লাইন ভালো আছে মানে আউটপুট চার্জিং আইসির আউটপুট ভালো আছে। এবার চেক করার জন্য ফার্স্ট 1 নম্বর আমরা কি রাখবো মিটারটা কোথায় রাখবো ব্ল্যাক প্রপটা কোথায় রাখবো আমরা গ্রাউন্ডে ব্ল্যাক প্রপ গ্রাউন্ড যে কোনো গ্রাউন্ড এগুলো কি আছে আমরা গ্রাউন্ড আছে ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে রাখবো আর রেড প্রপ দিয়ে আমরা চেক করব। ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে রাখো ব্ল্যাক প্রপ গ্রাউন্ড রেড প্রপ দিয়ে আমরা চেক করব। রেড প্রপ দিয়ে চেক করব কি আমাদের ক্যাপাসিটর গুলো ফার্স্টে আগে ইনপুট ভোল্টেজ পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ কত লাগবে আমার 3.7 থেকে 4.2 এটা কত আছে আমার 4.1 আছে মানে কি আমার ভালো আছে চার্জিং আছে কি কাজ করছে। তারপরে দ্বিতীয় নম্বর দেখবো আমরা কি তার কি আছে 3.7 থেকে 4.2 আমার আছে মানে কি আছে বিপি লাইন ভালো আছে। তারপরে মিনিমাম আমরা কয়টা পাবো কয়টা 1 2 3 4 5 পাঁচটা কয়লা আছে তো মিনিমাম 4টা আমরা অবশ্যই পাবোই লাগবে না হলে কিন্তু আমার রিকোয়ারমেন্ট পূরণ হবে না। সেই জন্য ফার্স্ট 1 নম্বর আমরা বিপিএস দেখলাম ক্যাপাসিটরে 3.7 থেকে 4.2 আমার লাগবে অবশ্যই না হলে কিন্তু কাজ হবে না। মানে পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ রিকোয়ারমেন্ট আমার মিনিমাম 3.7 থেকে 4.2 লাগবে। একটা 3টা পেলাম তারপরে এখানে আরো দেখা গেছে 4টা পেলাম তারপরে 5টা পেয়ে নিলাম তো মানে কি ইনপুট ভোল্টেজ কি আছে পাওয়ার আইসির ভালো আছে ইনপুট ভোল্টেজ পাওয়ার আইসি আমার ভালো আছে। আর পাওয়ার আইসি যদি আমার ভালো থাকে তারপরে কি করবে এবার আউটপুট করবে আউটপুট কত ভোল্টেজ করবে এবার বাক লাইনগুলোতে আমরা কি পাবো ভোল্টেজ পাবো হাই এলডি লো এলডি এবং মডেম এবং বাক লাইন। ঠিক আছে ফার্স্ট 1 নম্বর এখানে লেট ছিল তো এখানে দেখবো কি ইনপুট ভোল্টেজ কি পেলাম আমরা ভালো পেলাম 3.7 এখানে পেলাম মানে পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ ভালো পেলাম এবং চার্জিং আইসির আউটপুট ভালো পেলাম। চার্জিং আইসি আউটপুট করবে তারপরে তো পাওয়ার আইসিতে ইন হবে মানে এখানে পেলাম মানে পাওয়ার চার্জিং আইসি ইনপুট ভোল্টেজ ভালো আছে এবং পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ পাওয়ার আইসিতে ইন হয়ে গেল। এবার পাওয়ার আইসি যদি ভালো থাকে তো এবার আউটপুট করবে তোমার কতটা এগুলো কোয়েল গুলোতে ফার্স্ট 1 নম্বর আমরা কোয়েল এটা চেক করবো কোয়েলে কি ভোল্টেজ আছে এখানে কোয়েল 1 নম্বর এখানে চেক করার জন্য মিটারটা কোথায় সেট করবো আমরা V20 তে সেট করবো V20 তে আমরা সেট করলাম এখানে কি আছে ক্যাপাসিটর আছে না ক্যাপাসিটর আমরা যদি চেক করি তো কত ভোল্টেজ আসবে আমার এখানে চেক করতে গেলে আমার এখানে ভোল্টেজ দেখে আমরা বুঝতে পারবো কি লাইন আমার আছে। আমরা আইডিতে বলতে পারবো কি বলতে পারবো না এখানে 0 আছে তো কি লাইন আছে আমার এটা মডেম লাইন আছে এটা আমার পরে আসবে সিমের জন্য এটা আছে এখন 0 আছে মানে লাইন কি আছে আমার ভালো আছে। এখানে কোনো ভোল্টেজ পাবো কি এখানে কোনো ভোল্টেজ মডেম লাইনে আমরা পাবো না 0 পাবো কখন পাবো আমরা সিম লাগানোর পর নেটওয়ার্ক আছে তারপরে পাবো এখানে 1.8 যদি আসে তারপরে আমার কি তোমার নেটওয়ার্ক সেকশন কাজ করবে নেটওয়ার্ক সেকশনের জন্য। কিন্তু আমি ডেট ফোনে এখন রিপেয়ারিং করছি আমার এখানে 0 মানে কোনো সমস্যা নেই। তারপরে দ্বিতীয় নম্বর আমরা দ্বিতীয় কলটা চেক করে এবার এটা করলে ভালো এটা করলে পেলাম 0.5 এটা কি কোন লাইন আছে আমার এটা বাক লাইন ভালো আছে খারাপ আছে ভালো আছে 0.56 আছে মানে কি বাক লাইন মানে ভালো আছে। তারপরে এখানে বাক লাইনে যদি এখানে লাগাতে যদি অসুবিধা হয় এটা লাইনে ধরে যাবো এটা লাইন দিয়ে যাবো আমরা যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর চেক করতে গেলে আমার কি চেক ইন হয়ে যাবে এখানে না করে আমি ক্যাপাসিটর করবো একই লাইনটাই আছে না হ্যাঁ একটাই মানে পুরো একটা সার্কিট আছে আর সার্কিট এখানে পেলাম 0.6 তো এটা কোন লাইন বাক লাইন এটা ভালো আছে খারাপ আছে ভালো আছে বাক লাইন কটা বাক লাইন পেলাম আমরা 2টো পেলাম। এবার এটা চেক করবো এটা কয়েল এবার এটা কয়েলে বাক লাইন চেক করতে গেলে এই যে আমরা এটা ক্যাপাসিটর চেক করতে গেলে আমরা পাবো এটা ক্যাপাসিটর লাগাবো এখানে টাচ করবো কত ভোল্টেজ পাবো আমরা এখানে না এখানে যদি 0 মানে ভোল্টেজ দেখে আমরা বুঝতে পারবো কত ভোল্টেজ আমার আসছে এখানে কত ভোল্টেজ আছে আমার 0 আসছে এখানে 0 আসবে কি এখানে 0 আসবে না আমার ভোল্টেজটা এখানে কিন্তু লাগবে
ঠিক আছে। 0.7 এসছে মানে কি আছে আমার এবার বাকলাইন এবার কাজ করছে। যদি 0.0 আসতে গেলে আমার বাকলাইন কি আছে কাজ করতে পারছিল না। ঠিক আছে, পুরো রিকোয়ারমেন্ট আমার পূরণ লাগবে, তারও পাওয়ার আছে ভালো আছে। এটা আমরা বাকলাইন কোটা পেলাম মিনিমাম একটা দুটো তিনটা পেলাম, একটা মডেমে পেলাম, মডেমে 0 পাবো, তিনটা পেলাম বাকলাইন। এবার একটা চেক করবো এটা কি পাবো আমি, এটা ক্যাপাসিটি চেক করতে গেলে পাবো কি পাবো, হাই এলডিএ পাবো। হাই এলডিএ কত ভোল্টেজ লাগবে আমার 2.1.8 থেকে 2.8, আমার 2.1 আসছে মানে এটা কি এলডিও, এটা হাই এলডিও মানে কি আছে হাই এলডিও আমার ভালো আছে। এবং পাওয়ার আইসি এটা কোন আইসি আছে আমার মিডিয়াটেক যদি আইসি থাকে 6357 সিআরবি, এটাতে আমি লো এলডি পাবো কি, লো এলডি পাবো না, অন্য আইসিতে পাবো। কোন আইসিতে পাবো আমরা বাক কনভার্টার আইসিতে পাবো, এবং একটা বিএস2 আইসিও পাবো। বাক কনভার্টার আইসি কয় লেগে থাকে 8 লেগে থাকবে, তার পাশে কি থাকবে একটা বিএস2 আইসি পাবে পাশে, তার পাশে কি থাকবে আমার কোয়েল পাবো। বাক কনভার্টার আইসির পাশে কি পাবো আমরা কোয়েল পাবো, 8 লেগের আইসি আছে এবং কোয়েল আছে। এটা কি আছে আমার বিএস2 বাক কনভার্টার আইসি আছে। আর বিএস2 আইসি সবসময় কি পাবো আমার কাছের পাবো এবং সবথেকে ছোট পাবো, তার আশেপাশে কি পাবো আমি ক্যাপাসিটর পাবো। এটা কি আছে আমার এটা বিএস2 আইসি আছে, বিএস2 আইসি এর জন্য আমরা ছোট পাবো এবং আশেপাশে ক্যাপাসিটর পাবো। আমরা এটা পেলাম যে পাওয়ার আইসির রিকোয়ারমেন্ট পুরো ভালো পেলাম কি খারাপ পেলাম, পুরো রিকোয়ারমেন্ট আমি ভালো পেলাম পাওয়ার আইসির। পাওয়ার আইসি এখন ভালো পেলাম, শুধু হাই এলডিও, যদি হাই এলডিও দিয়ে যে আমার ফোন 1 হয়ে যাবে ওটা পাবো না, 1 হবে কি 1 হবে না, আমার পুরো রিকোয়ারমেন্ট লাগবে। রিকোয়ারমেন্ট মানে কি লো এলডিও আমার লাগবে এখানে, যেটা যে কোনো যদি মিডিয়াটেক যদি আইসি থাকে 6357 সিআরবি বা এমআরবি, এই আইসি এর মধ্যে আমি কি পাবো আমি বাক কনভার্টার আইসি অবশ্যই পাবো। বাক কনভার্টার আইসি সবসময় কি থাকবে আমার 8 লেগে থাকবে, আর একটা পাবো আমি কি কোয়েল। তো এটা কোন আইসি আছে আমার এটা বাক কনভার্টার আইসি আছে। এখানে কত ভোল্টেজ পাবো আমরা লো এলডিও, কত ভোল্টেজ 0.9 থেকে 1.8 যদি আসে তো বাক কনভার্টার আইসি কি করতে পারছে কাজ করতে পারছে। তার আগে কি লাগবে আমার ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত লাগবে ভিপিএইচ 3.7 থেকে 4.2 যদি আসে, তারপরে আমার আউটপুট করতে পারবে লো এলডিও। লো এলডিও এখানে চেক করো, লো এলডিও চেক করার জন্য মিটারটা কোথায় চেক করবো আমরা রাখবো রিটার্ন মিটারটা সেট করলাম, ব্ল্যাক কোডটা কোথায় রাখবো আমরা গ্রাউন্ডে, তাড়াতাড়ি কর ব্ল্যাক কোডটা গ্রাউন্ডে রাখবো। তারপরে আমরা কি করবো চেক করবো রেড দিয়ে কোয়েলে, কোয়েলে এইবারে লাগাবো কত ভোল্টেজ পাবো আমরা 0.9 থেকে 1.8 যদি আসে 1.4 আছে মানে কোন এটা লো এলডিও। তোমার বাক কনভার্টার আইসি কি করতে পারছে আমার কাজ করতে পারছে। বাক কনভার্টার আইসি এখানে আমি পাবো কি পুল আপ রেজিস্টার পাবো দুটো, এটা পুল আপ রেজিস্টার যদি ড্যামেজ হয়ে যায় তারপর আবার কিন্তু রিকোয়ারমেন্ট পূরণ হবে না। কিন্তু এখানে হাই লো এলডি পেলাম, তো বাক কনভার্টার আইসি কি আছে আমার অ্যাকচুয়ালি কাজ এখন করছে বর্তমানে। তারপরে দ্বিতীয় নম্বর আমরা চেক করবো কি বিএস2 আইসি, বিএস2 আইসি যদি বিএস2 আইসি তে আমার ভোল্টেজ কি লাগবে, একটা আমি পাবো 1.2 আর একটা পাবো 1.2 এলাকা ছেড়ে দেবো 1.2 আছে কিনা, 1.2 যদি আসে তখন কি আছে বাক কনভার্টার আইসি তে ইন হচ্ছে 1.2। এখানে কত আছে আমার 1.4 পেলাম এটা। তারপরে এটা কি আমার আউটপুট আছে, তারপরে কি পাবো এখানে, এখানে দেখো এখানে 1.2 আছে না, 1.2 আসছে মানে কি আছে বেস্ট আছে আমার কমপ্লিট ভালো আছে এবং পাওয়ার আছে কি আছে আমার ভালো আছে। তারপরে কি পাবো আমি একটা ক্রিস্টাল ভোল্টেজ, ক্রিস্টাল ভোল্টেজ কত পাবো আমরা 1.8 থেকে 2.8 যদি আসে তখন ক্রিস্টাল কি আছে আমার ভালো আছে। ক্রিস্টালের টার্মিনাল নিচে লাগাতে হবে, উপরে লাগাতে গেলে গ্রাউন্ড আছে, কি পাবো আমরা 0 পাবো। এটাতে আছে কি না, এটা নেই। তারপরে অন্যটা দেখো এবার এটা আছে কি নাই, তারপরে 2 আসছে মানে কি আছে ক্রিস্টাল আমার ভালো আছে। এখন কাজ পুরোটা কি রিকোয়ারমেন্ট কি আছে আমার পুরো ভালো আছে, চার্জিং পাওয়ার ক্রিস্টাল এবং বিএস2 আইসি এবং বাক কনভার্টার আইসি পুরো সেকশন কি আছে রিকোয়ারমেন্ট আমার পুরো পূরণ আছে। তারপরে যদি আমার ফোন যদি 1 না হয় কোথায় কাজ করবো আমরা সিপিইউ তে, সিপিইউ ভোল্টেজ কত লাগবে তারপরে সিপিইউ অন ভোল্টেজ চেক করব। তারপর পার্ট 2 এটা ভিডিওতে আমি বুঝতে পারলাম যে আমার চার্জিং আইসি কালকে দেখেছিলাম চার্জিং আইসি পার্ট 1 ভিডিও, এটা পার্ট 2 ভিডিওতে আমরা পাওয়ার আইসি পুরো রিকোয়ারমেন্ট চেক করলাম। এটা ভিডিও পুরো রিকোয়ারমেন্ট এর মধ্যে যদি একটা রিকোয়ারমেন্ট যদি পূরণ যদি না থাকে তো আমার পাওয়ার আইসি কাজ অ্যাকচুয়ালি করতে পারবে না, তখন আমার এই লাইনে আমাকে সমস্যা আছে বা পাওয়ার আইসি থেকে আমার সমস্যা আছে। ঠিক আছে, যে কোনো প্রবলেম যদি পাওয়ার সেকশন থেকে আসে আমরা যে চেক করলাম যে স্টেপ বাই স্টেপ একটা একটা করে পার্ট করে কত ভোল্টেজ আমরা পাবো, এইভাবে যদি চেক করতে গেলে যে কোনো এনি মোবাইল যে কোনো আইসি থাকুক এইভাবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, পাওয়ার সেকশনে যে এখানে পুরো রিকোয়ারমেন্ট ইনপুট ভোল্টেজ কত আছে বা আউটপুট, এবার আমার মানে স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করবো যে আমার ইনপুট ভোল্টেজ কত বা কোথায় কোথায় ভোল্টেজটা যাবে, বা ইনপুট ভোল্টেজ যে বের করে পাওয়ার আইসি থেকে কোথায় যাবে, পাওয়ার আইসি থেকে আবার ইনমো হবে কি পাওয়ার আইসি থেকে আবার শিফট হতে যাবে, ইনমো কোথায় কোথায় যাবে আমরা জিজ্ঞাসা করবো। দাদা আপনার নাম কি?
মোহাম্মদ মকিম, মোহাম্মদ মকিম। আপনার বাড়ি কোথায় দাদা? মহারাজনগর। মহারাজনগর। তো আমার যে এখানে আমরা যে হচ্ছে করলাম পাওয়ার আইসি এবং চার্জিং আইসির ইনপুট আর পাওয়ার চার্জিং আইসির আউটপুট ভোল্টেজ, পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ আমার কত লাগবে পাওয়ার আইসির? পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ লাগবে 3.7 থেকে 4.2 লাগবে। 3.7 থেকে 4.2। যদি বাই চান্স যদি আমার যদি এখানে ইনপুট ভোল্টেজ যদি না যদি বাই চান্স যদি ঠিক যদি না থাকে তো কোথায় কাজ করবো আমরা? চার্জিং আইসিতে। চার্জিং আইসিতে আমরা কাজ করব। চার্জিং আইসির সমস্যা আছে। এর ইনপুট ভোল্টেজ আমরা কি পেলাম? ভালো পেলাম। ভালো পেলাম। তারপরে কি পাবো বাবা আমরা? তারপরে আউটপুট পাবো। আউটপুট করবে পাওয়ার আইসি। পাওয়ার আইসি আউটপুট করবে কোথায় কোথায়? বাক লাইন গুলোতে। বাক কয়েল গুলোতে। এখানে দেখো টিভি ক্যামেরা দিয়ে দেখো। বাক লাইনে আমরা পাবো। বাক লাইনে ধরে নাও পাবো হাই এলডি যদি থাকে কত ভোল্টেজ পাবো? হাই এলডি যদি থাকে তাহলে আমরা 1.8 থেকে 2.8 পাবো। আমরা হাই এলডি থাকতে গেলে 1.8 থেকে 2.8 পাবো। হাই এলডিও পাওয়ার আইসি দিবে আবার কোথায় যাবে? আবার ফের নিয়ে নেবে ওই পাওয়ার আইসি আবার রিটার্ন নিয়ে নেবে। করে ডাইরেক্ট পাওয়ার আইসি তে কি হয়ে যাবে? নিয়ে নেবে ইন হয়ে যাবে। তারপরে যদি মডেম লাইন থাকে মডেম লাইন কোথায় যাবে? মডেম লাইন যদি থাকে ওটা সিমের জন্য নেটওয়ার্ক সেকশনে যাবে। নেটওয়ার্ক সেকশনের জন্য যাব। আমরা যদি ডেট ফোন যদি আমরা রিপেয়ারিং করে কত ভোল্টেজ পাবো? 0 পাবো। 0 পাবো। তো আমি কখন ভোল্টেজ পাবো মডেম লাইনে? সিম লাগানোর পর পাবো। সিম লাগানোর পরে কত ভোল্টেজ পাবো? 0.6 থেকে 0.9। 0.6 থেকে 1.8। সরি। তারপরে আমরা যে বাক লাইন গুলো কত ভোল্টেজ পাবো বাক লাইনে? বাক লাইনে 0.5 থেকে 0.9 পাবো। 0. কয়টা পাবো মিনিমাম? মিনিমাম 3টা পাবো। 3টা পাবো। আর 3টাতে 0.5 থেকে 0.9 আমরা যেন পেলাম। বাক লাইন যে পাওয়ার আইসি দিল, পাওয়ার আইসি দেওয়ার পরে এবার কোয়েল পাসিং কোথায় করবে? এবার সিপিইউ কে সিপিইউ তে পাসিং করবে। যদি বাই চান্স কোয়েল যদি সিপিইউ তে যদি পাসিং যদি না হয়, পাওয়ার আইসি এক লাইনে যদি পাওয়া যায় আর উল্টো সাইডে যদি না পাওয়া যায় কোয়েলের, তো কি খারাপ আছে আমার? বাক কয়েল গুলো খারাপ বাক হয়। কোয়েল আমার ড্যামেজ হয়ে গেছে। তখন বাক কোয়েল আমাকে চেঞ্জ করতে হবে। এবার আমরা হাই পেলাম, বাক লাইন মডেম পেলাম এবং বাক লাইন পেলাম। আর একটা কি পাচ্ছিলাম আমার? লো এলডিও পাবো। লো এলডিও কত পাবো আমরা? লো এলডিও 0.9 থেকে 1.8 পাবো। 0.9 থেকে 1.8 পাবো। লো এলডি যদি এটা আইসি যদি থাকে কোথায় যাবে আমার? বাক কনভার্টার আইসিতে। বাক কনভার্টার আইসিতে যাবে। আর হাই এলডি যদি থাকে, হাই এলডি যদি পাতে, হাই এলডির ভোল্টেজ কত? হাই এলডি 1.8 থেকে 2.8। এটা হাই এলডি কোথায় যাবে? এটা হাই এলডি যদি পাওয়ার দিবে আবার কোথায় যাবে? আবার নিয়ে নেবে। পাওয়ার আইসি আবার নিয়ে নেবে মানে ইন পাওয়ার আইসি তো হয়ে যাবে ইন। তো এখানে ভোল্টেজ কত পাবো আমরা? এখানে 1.8 থেকে 2.8। 2.8। এবার আমরা যে পাওয়ার আইসি পুরো পেলাম, বাক কনভার্টার আইসি তো কত পাবো? বাক কনভার্টার আইসিতে ওখানে পাবো আমরা 0.9 থেকে 1.8 পাবো। ওটা কি ভোল্টেজ? ওটা লো এলডিও। তারপরে যদি মিডিয়াটেক 6357 সিআরবি আইসি থাকে আর কি ভোল্টেজ পাবো আমরা? কি আইসি পাবো? আর একটা পাওয়ার সেকশনে ক্রিস্টাল পাবো। আর একটা কি পাবো? VS2 আইসি পাবো। VS2 আইসির ভোল্টেজ কত পাবো? কত ভোল্টেজ থাকবে? VS2 আইসির ভোল্টেজ ইনপুট থাকবে 1.2, আউটপুট থাকবে 1.4। ইনপুট 1.2 এবং 1.4 যদি আছে তো VS2 আইসি কি আছে আমার? ভালো আছে, কমপ্লিট ওকে আছে। তারপরে আমরা ক্রিস্টাল ভোল্টেজ কত পাবো? ক্রিস্টাল ভোল্টেজ পাবো 1.8 থেকে 2.8। 1.8 থেকে 2.8 পাবো। যদি আসে তখন পুরো রিকোয়ারমেন্ট পুরো চার্জিং আছে এবং পাওয়ার আছে কি আছে আমার? কমপ্লিট ভালো আছে। তারপরে যদি আমার হ্যান্ডসেট 1 না হয় কোথায় কাজ করবে? এবার সিপিইউ লাইনে যাবে। ঠিক আছে। এবার আমাদের পার্ট 2 ভিডিওতে আমরা পুরো দেখতে পেলাম যে পাওয়ার এর লাইন বা পাওয়ার আইসি কিভাবে কাজ করছে বা পাওয়ার আইসি যে কত কোথায় আমরা ভোল্টেজটা পাবো, ইনপুট বা আউটপুট, যে আমরা পুরো টোটাল ফাইন্ড করলাম। এটা আপনি যে ডায়াগ্রাম যদি আমরা যদি খাতাতে আমরা ড্রয়িং করি বা ডায়াগ্রাম যদি তৈরি করি তো করতে পারবেন ডায়াগ্রামটা? অবশ্যই পারবো। হ্যাঁ অবশ্যই। যদি ডায়াগ্রাম আমরা নিজের মতো যদি তৈরি করতে পারি, যে কোনো হ্যান্ডসেট থাকবে না আমরা ফাইন্ড করতে অনেক সহজ হয়ে যাবে। সহজ হবে না? হ্যাঁ অনেকটাই সহজ হবে। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর দাদা একটা আছে পিছনে, দাদা জিজ্ঞাসা করবো। দাদা আপনার নাম কি? কৌশিক প্রামাণিক। কৌশিক প্রামাণিক। তো আপনার বাড়ি কোথায় দাদা? বুলবুলচন্ডী। কোথায়? বুলবুলচন্ডী। বুলবুলচন্ডী মানে মালদা সাইডে? হ্যাঁ। মালদা থেকে কত দূর আছে আপনার? মালদা থেকে আরো 20 কিলোমিটার ভিতরে। মালদা থেকে 20 কিলোমিটার দূরে আছে। যে এখানে ধরুন আছেন, আপনার কয়দিন ক্লাস হলো আপনার? আমার আজকে 4 দিন ক্লাস হলো। আজকে আপনার 4 দিন ক্লাস হলো। 4 দিনের ক্লাসের মধ্যে যে ক্লাস করলেন, যে চার্জিং এবং পাওয়ার সেকশন পুরো কমপ্লিট মানে? হ্যাঁ পুরো কমপ্লিট, মাথায় ঢুকেছে। মাথা পুরো ঢুকেছে। যে আছে চার্জিং সেকশন এবং আমাদের পাওয়ার সেকশনের ব্লক ডায়াগ্রাম যে আমরা নিজে তৈরি করব, ডায়াগ্রাম যে কোথায় কত ভোল্টেজ পাবো বা চার্জিং আছে পুরো রিকোয়ারমেন্ট বা পাওয়ার আছে রিকোয়ারমেন্ট কি, এটা ব্লক ডায়াগ্রামে মানে করতে পারবেন কিনা? হ্যাঁ পারবো। আর এখানে যে কাজ করছেন তোমার ভিডিও দেখে যদি কেউ আসতে চায় তো আপনি ওদের জন্য কি বলবেন? আমি বলবো ওরাকে যারা বেকার আছে
কাজ শিখতে পারছে না, হ্যাঁ। তারা এই দাদার দিলদার মোবাইল পয়েন্ট সেন্টারে এসে দেখা করুন, এবং এখানে একটা ভালো কাজের সুবিধা আছে। এখান থেকে শিখে নিজেই দোকান করতে পারবে এবং মানে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে পারবে এখানে কাজের আর জন্য। এখানে যে কাজে শেখানোর জন্য যে প্রসেস, কাজের যে প্রসেস বা টেকনিক যে শেখানোর কি কিরকম মানে ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে। ভালো লাগছে। আর এখানে যে রিটেলিং আমরা যে শেখাচ্ছি, প্র্যাকটিক্যাল শেখাচ্ছি কি শুধু মানে কি আছে আমার প্র্যাকটিক্যাল মাদারবোর্ডে কি আছে? প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, পুরো মাদারবোর্ডে মানে কত কত ভোল্টেজ সব পাবো আমরা, হ্যাঁ। পুরো মাদারবোর্ডে আমরা নিজে মানে ফাইন্ড করি এবং নিজে ব্লক ডায়াগ্রাম তৈরি হ্যাঁ, করতে পারবো, হ্যাঁ। পারবো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনার নাম কি? রনি, রনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হারুয়াডাঙ্গা পাড়া, হারোডাঙ্গাপাড়া। জনপুরের সাইডে। আচ্ছা, তো আমার আপনার যে চার্জিং এবং পাওয়ার সেকশন কমপ্লিট হয়েছে আপনার? হ্যাঁ, কমপ্লিট হয়েছে। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দোল্লগ্রাম কামতুল পাড়া। কোথায় বাড়ি? দোল্লগ্রাম কামতুল পাড়া। আচ্ছা, আপনার নাম কি? শেখবর রহমান। শেফাকুর রহমান। শেফাকুর রহমান, বলছিলাম যে চার্জিং এবং পাওয়ার সেকশন যে আমাদের চেক করলাম আজকে, যে ক্লাস ছিল পাওয়ার সেকশনের ক্লাস, যে ক্লাস করে আপনার কি রকম লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। ফাইন করতে পারবেন না পুরো এ টু জেড, যে কোনো এনি মোবাইল? অবশ্যই পারবো। এনি মোবাইল আমরা অবশ্যই পারবো, যে কোনো হিনসেট থাকুক আর যে কোনো আইসি থাকুক না কেন। হ্যাঁ, অবশ্যই পারবো। ব্লক ডায়াগ্রাম তৈরি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনারা দেখতে পারেন যে আমরা যে আগে আমাদের ছিল পাওয়ার সেকশনে পুরো মানে রিকোয়ারমেন্ট, পাওয়ার সেকশন কিভাবে কাজ করে, ইনপুট বা আউটপুট। আপনাদের যদি কার যদি কাজ শেখার যদি ইচ্ছে থাকেন, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, বা এখানে এসে সরাসরি যে কোনো মানে কোশ্চেন থাকুন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। থ্যাংক ইউ।